হে ভিউয়ার্স, আমার ডান পাশে দেখতেছেন গ্রিন লাইট এবং বাম পাশে রেড লাইট। 2024 সালের সবচেয়ে বেশি এফেক্টেড একটা ঘটনা, সেটা হলো গ্রিন লাইন ইস্যু। এই গ্রিন লাইনের মেইনলি জনক ছিল OnePlus, বাট এখন শুধু এটা OnePlus-এ না, এটা এখন মোটামুটি মেজরিটি সব ব্র্যান্ডেই আপনার চলে আসছে। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, আমার হাতে একটা ফোন দেখতেছেন নিশ্চয়ই, একটু যদি খেয়াল করেন এখানে একটা সুন্দর গ্রিন লাইন দেখা যাচ্ছে, যদিও এটা সিঙ্গেল লাইন। আপনারা যদি একটু খেয়াল করেন 2018 বা 19 সালের দিকে আসলে OnePlus-এর মেজরিটি ফোনের মধ্যে আসলে ওরা মোটামুটি তখনকার ফ্ল্যাগশিপ যে প্রসেসরগুলো ছিল সেইগুলোই দিত, এবং ওদের ফোনগুলো ছিল বেসিক্যালি গেমিং সেন্ট্রিক বা গেমিং ওরিয়েন্টেড পার্সনদেরকে টার্গেট করে করা হয়তো। 2018 বা 19 সালের যারা ইউজার ছিল ওরা 1 থেকে 1.5 বছর পরে স্পেশালি OnePlus-এর 80, 90, 9 Pro, 9 এই সিরিজগুলো মারাত্মকভাবে এফেক্টেড হয়, কিন্তু এগুলো কখনোই এফেক্টেড হয় নাই সঙ্গে সঙ্গে, তারা এফেক্টেড হয়েছে লং টার্মে। আজকে আমি আপনাদেরকে 3টা মেজর কারণ বলবো। তো 3টার মধ্যে হচ্ছে ফ্ল্যাগশিপ প্রসেসর, বিশেষ করে যেটা ওভারক্লক প্রসেসর থাকে সেটা, দেন হচ্ছে আপনার যে আপনার ফোনটাকে কুলিং করার যে মেকানিজম থাকে, কুলিং সিস্টেম, সেই জিনিসটা, এবং আপনাদের যে ফল্টি সফটওয়্যার আপডেট। প্রথম কারণ যেটা বললাম যে হাই স্পিডের ওভারক্লক প্রসেসরগুলো দেখবেন সবসময় যারা গেমার তারা সবসময় কিন্তু টার্গেট করে আপনার যে হাই স্পিড বা ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোকে, যেগুলো ওভারক্লক প্রসেসর থাকে, এবং গেমাররা মোটামুটি ওই ধরনের ফোনগুলোই সিলেক্ট করে, এবং যেগুলো আসলে OnePlus দিত। ওভারক্লক বা ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোর প্রবলেমটা কি, যদি খেয়াল করেন এটা বুঝে যাবেন। আমাদের যেই মোটামুটি ওভারক্লক বা মোটামুটি যেগুলো ফ্ল্যাগশিপ প্রসেসর হয়, এগুলোতে যখন আমরা মোটামুটি গেম খেলি বা ওভার ইউজ করি, মোটামুটি সেটগুলো প্রচুর হিট হয়। মেজরিটি অ্যান্ড্রয়েড ফোনের এই যে নিচের পোর্শনটাতে এখানে আসলে এটার কেবলটা মানে রিবনটা কানেক্ট করা থাকে। তো যখন আপনার ফোনটা প্রচুর গরম হয়, তখন আপনার এই রিবনটা মানে যেখানে আসলে কেবলের রিবনটা কানেক্ট করা থাকে, এখানে আসলে ডে বাই ডে হিটের কারণে ড্যামেজ হতে থাকে। এই কারণে দেখবেন প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনগুলো মানে ডিফারেন্ট ব্র্যান্ডের সবগুলাই মোটামুটি 1.5 থেকে 2 বছর পরে এই গ্রিন লাইন ইস্যুটা। অনেকে বলবে যে কেন আইফোনে তো আসে না, আইফোনে আসে। আইফোনে আপনার গ্রিন লাইন, পিঙ্ক লাইন বা রেড লাইন আসবে না। তাদের বেসিক্যালি হয় কি, তাদের পুরো ডিসপ্লেটাই আসলে হোয়াইট, রেড, গ্রিন, ব্ল্যাক হয়ে যায়। আমি বিশ্বাস করি না। দেন সেকেন্ড কারণ যেটা বলতেছিলাম, আপনার যখন ফোনটা যখন মোটামুটি ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে হবে, তখন এটার ভিতরে কুলিং সিস্টেম খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। তো বেশিরভাগ আসলে ফ্ল্যাগশিপ ফোনগুলো একটু স্টাইলিশ হয়, একটু সুন্দর হবে, মানে ওভারঅল একটা কম্বিনেশন রাখতে চাই, মানে হাইয়েস্ট প্রসেসর, দেন একটু লুকটা সুন্দর হবে, স্লিম হবে, দেখতে একটু প্রিমিয়াম লাগবে, গ্লাস ব্যবহার করা হবে, ওয়াটারপ্রুফ ইউজ করা হয়। তো এই কাজগুলো করতে গিয়ে আসলে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আপনার ভিতরে আসলে প্রপার ভেন্টিলেশন সিস্টেম, অর্থাৎ প্রপার জিনিসটাকে কুলিং হওয়ার জন্য যে চেম্বারটা ব্যবহার করা হয়, ওটা আসলে ওরা ইমপ্লিমেন্ট করতে পারে না। আবার রিসেন্টলি আপনারা আসুসের কিছু ফোনে দেখবেন যে ওদের যে প্যাকেজটা আসে, ওই প্যাকেজের পিছনে একটা কুলিং ফ্যান লাগানো থাকে। তার মানে কি, এখানে কুলিংটাকে খুব হাইলাইট করা হয়। যখন আপনার কুলিং থাকে না, তখন আপনার ফোনটা অটোমেটিক্যালি আফটার 1 ইয়ার বা 2 ইয়ার পরে রিবনটা উইক হয়ে যায়, এবং তখনই গ্রিন লাইন চলে আসে। তো থার্ড রিজন যেটা আমি বলবো সেটা হচ্ছে ফল্টি সফটওয়্যার আপডেট। সাপোজ ধরেন OnePlus-এর যে ইস্যুটা আসলে 90, 80-তে দেখা গেছিল, ওরা একটা সফটওয়্যার পুশ করতো, আপডেট পুশ করার সাথে সাথেই হয়তো আপডেট করলো রাতে, সকালবেলা থেকেই মোটামুটি গ্রিন লাইন, পিঙ্ক লাইন চলে আসে। যখন আমাদের ফোনগুলো আসলে মেজর কোনো আপডেট নেই, আমাদের ফোনটা কিন্তু পুরাটাই ক্লোজ হয়। আপনারা খেয়াল করছেন এখানে একটা হয়তো স্যামসাং বা যে ব্র্যান্ডের হোক একটা লোগো আসে, এবং নিচে অ্যান্ড্রয়েডের যে বেসিক যে আপডেট সিস্টেম এটা রানিং থাকে। তো ওই মুহূর্তে আসলে ওই ফোনটার থার্মাল বা টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, যে প্রসেসরকে কন্ট্রোল করার জন্য যে সিস্টেমটা আসলে একটা ওয়েস ইউজ করে থাকে, অর্থাৎ এটা আসলে তারা তখন করতে পারে না, কারণ ফোনটা অলরেডি অফ হয়ে সেটা তার ভিতরের যে মেমোরিতে আপগ্রেডেশন শুরু করে। এবং যার বদলে দেখা যায় কি, আপনার ফোনের মাদারবোর্ডে যেটা বিভিন্ন কম্পার্টমেন্ট থাকে বা বিভিন্ন প্রসেসর বা বিভিন্ন চিপগুলা, সেগুলো যেটা হয়, হিটটা আসলে যে লিমিট থাকে ওই লিমিটটাকে ক্রস করে ফেলে, এবং ক্রস করে ফেলার পরেই আপনার হয় মাদারবোর্ডটা ডেড হয়, আবার অনেক সময় দেখা যায় কি, যেহেতু এটা ক্রস করে ফেলে, এই রিবনটা মারাত্মকভাবে ড্যামেজ হয়। আফটার 2 or 3 ডেজের পর মোটামুটি কয়েকটা গ্রিন লাইন, পিঙ্ক লাইনের আসলে মালিক হয়ে যায়। ওকে, এখন কোয়েশ্চেন হলো এটা সলিউশন কি। প্রথমত হলো আপনার ওভারক্লক ভার্সনের যেসব ফোনগুলো, সেগুলো ব্যবহারই করবেন না, মিড রেঞ্জের ব্যবহার করেন।
মানে এটা কোনো কথা? মিড রেঞ্জে কোনো ধরনের ইস্যুস নাই, মিড রেঞ্জের ম্যাক্সিমাম অ্যামোলেডেই আসলে কোনো ইস্যুস আসে না। এখন বলতে পারেন যে মিড রেঞ্জে কি তাহলে অ্যামোলেডটা খুব ভালো নাকি? না, মিড রেঞ্জের অ্যামোলেডটা অবশ্যই খারাপ, কিন্তু মিড রেঞ্জের ক্ষেত্রে যেটা দেখা যায় প্রসেসরটা অনেক ডাউন থাকে এবং ওভারক্লক থাকে না, সো ফোনটাও হিট কম হয় এবং যার বদলে আপনার ফোনের ডিসপ্লেটাও নষ্ট হয়। যদি আপনি ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতেই চান, আপনার ফোনটা যখন ওভার হিট হয়ে যাবে তখন আপনি চাইলে এটাকে কিছুক্ষণ রেস্ট দেন, এটাকে আপনি একটু এয়ারের মধ্যে রাখেন, ঠান্ডা হয়ে যাক, তখন আপনার মোটামুটি এই গ্রিন লাইনের ইস্যুটা কিছুটা অ্যাভয়েড হবে। কিছু ফোনের এখন পিছনে আসলে এখানে কুলিং ব্যবহার করা যায়, যদিও বা প্রাইসটা একেবারে খুব কম না, এগুলোর দাম প্রায় 3-4 হাজার টাকা এবং 5 হাজার টাকাও আছে। যদি পারেন তো ওই ধরনের কোনো যদি কুলার আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ফোনটা মোটামুটি ওকে থাকবে। আই হোপ। সফটওয়্যার বিষয়টা আমি যেটা বলবো, যখন কোনো সফটওয়্যার ফল্টি সফটওয়্যার রিলিজ হয়, প্রথম এফেক্টেড যারা হয় তারা আসলে বিভিন্ন কমিউনিটিতে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো পোস্ট করে থাকে। তো আপনি আপডেট দেওয়ার আগে অবশ্যই একটু খোঁজ খবর নেন যে এই আপডেটে কোনো ফল্টি আসছে কিনা। অ্যাট দ্য এন্ড একটা লাস্ট কথা বলবো, আমি যা কিছু বললাম সেটা হলো আসলে অ্যাজ এ ইউজার হিসাবে কিছু টুকটাক সলিউশন। প্রবলেমটা কেন হচ্ছে এই ব্র্যান্ডগুলো ম্যাক্সিমাম ব্র্যান্ডে জানে, বাট তারা এই জিনিসটাকে সলভ করতেছে না শুধুমাত্র তাদের প্রয়োজনে। কারণ গ্রিন লাইন তো কখনো 1 ইয়ার বা 2 ইয়ার আগে পড়তেছে না, এবং তার মাঝে অলমোস্ট ম্যাক্সিমাম ফোনেরই গ্যারান্টি বা ওয়ারেন্টি পিরিয়ডটা ফিনিশ হয়ে যায়। সো আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায়, আপনি অ্যাগেইন রিপারচেস করবেন। সো দিন শেষে আসলে ব্র্যান্ডটারই লাভ হয়। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন আর শেয়ার তো করবেনই, আর চ্যানেলটাকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।